হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের রেসিপি। যেহেতু আমাদের সময়টা বাসাতেই কাটছে, সো মন চাইলে আমরা বানিয়ে নিতে পারি। তো চলুন দেখে নেই আমাদের আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। তো আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিনিগুড়া চাল এবং চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। এখন চালগুলোকে বয়েল করে নিব। একদম ফুটন্ত পানিতে লবণ দিয়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি। এখন চালগুলোকে খুব ভালো করে একটু নেড়ে দিতে হবে। বলক চলে আসছে, আমি এই পর্যায়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, যেন চালগুলো ঝরঝরে থাকে। এখন খুব ভালো করে একটু সবকিছু মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চালগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে চালনিতে ঢেলে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নেওয়া চালগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে আলগা করে দিতে হবে এবং ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে। তো আজকের এই ফ্রাইড রাইসের জন্য আমি এখানে নিয়েছি বরবটি কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, রসুন মিহি কুচি আর কাঁচামরিচ। তো মূল রান্নায় চলে যাচ্ছি। তো আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি আর দিচ্ছি 4 কোয়া মিহি কুচি রসুন। এখন রসুনগুলোকে একটু লাল করে ভেজে নিব। রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিচ্ছি হাফ কাপ বরবটি কুচি। বরবটি হতে একটু বেশি সময় নেবে, তাই আমি বরবটি আগে দিচ্ছি। 2-1 মিনিটের মতো এটাকে তেলে একটু ভেজে নিব, যেন বরবটিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরটাকেও আমি আগে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ বাঁধাকপি কুচি আর 3টা কাঁচামরিচ পাতলা স্লাইস করে কাটা। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব এবং এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রাখতে হবে সবজির কালার ঠিক রাখার জন্য। এখন সবজিগুলোকে মাঝখান থেকে সরিয়ে দিব ফেটে রাখা 2টা ডিম। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে এবং ডিমটাকে স্ক্রাম্বল টাইপ করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিচ্ছি ঠান্ডা করে রাখা রাইসগুলো। আপনাদের যদি তাড়া না থাকে তাহলে এই ঠান্ডা রাইসগুলো বক্সে ভরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে আরও কিছুক্ষণ ঠান্ডা করে নিতে পারেন। তাতে করে চালটা আরও ঝরঝরে হবে। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু সময় নিয়ে সবকিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে করে চালের স্টিকি ভাবটা চলে যাবে। স্টিকি ভাবটা চলে যাওয়ার পর বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে। এখন দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1.5 টেবিল চামচ চিনি। আমি এখনও কোনো লবণ অ্যাড করিনি, যেহেতু চালগুলো বয়েল করার সময় আমি লবণ দিয়েছি এবং সসগুলোতেও লবণ থাকবে। সো সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর যদি আমার মনে হয় তাহলে আমি লবণ অ্যাড করব। তো এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য একটু লবণ দিতে হবে। সো আমি লবণ দিয়ে আরও কিছুক্ষণ সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। তো রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।